কেমন আছো সবাই? আজকে আমাদের নবম ক্লাস। আমরা প্রিভিয়াস সেশনে শিখেছিলাম টাইপ টুল নিয়ে কাজ, তাই না? আমরা একটা ওখানে কি লগোতে যেভাবে টেক্সট লেখা থাকে সেভাবে লিখেছিলাম। সেটা কোন টুল ব্যবহার করে? পাথ টাইপ টুল। লগোতে যেভাবে লেখা থাকে, যেমন বাংলাদেশের মনোগ্রাম গোল করে, তো ওইটা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদেরকে পাথ টাইপ টুল ব্যবহার করে লিখতে হয়েছে, তাই না? তারপর রিশেপ টুল দিয়ে আমরা কাজ করেছি, শেয়ার টুল, স্কেল টুল এবং সিম্বল টুল নিয়ে বেশ কিছু কাজ করেছি, তাই না? অ্যাটলিস্ট ব্লেন্ড টুল, সিম্বল টুল নিয়ে আমরা সিম্বল স্পেয়ার, শিফটার, ক্রাউন সাইজ, পেইন, স্ক্রিন, স্টেইন, স্টাইল এগুলো নিয়ে কাজ করেছি। আজকে আমরা যে লেসন নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে সেশনে কাজ করবো অ্যালাইন এবং পাথফাইন্ডার। আমরা যদি এই লেসনটা শেষ করি তাহলে আমরা যখন কোনো ড্রয়িং বা ইলাস্ট্রেশন করব তখন সেটা আমরা আর্টবোর্ড হোক বা একটা অবজেক্টের মধ্যে হোক বা একাধিক অবজেক্টকে আমরা সেন্টার করতে পারবো, এবং পাথফাইন্ডার দিয়ে আমরা অবজেক্টগুলোকে ইউনিট বিভিন্ন ডিভাইড করা, এখন যেগুলো আমরা সরাসরি দেখবো। আমরা চলে যাবো ইলাস্ট্রেটরে। ফার্স্ট আমি এটা স্ক্রিনটাকে আর একটু বড় করে নিই, এগুলোকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা প্রথমে একটা অবজেক্ট ড্রয়িং করে নিলাম, সবই ক্লোজ, সবই ক্লোজ। এখন এখানে একটা আমরা অবজেক্ট ড্রয়িং করে নিলাম, অল্টার শিফট ধরে সেন্টারই, ঠিক আছে? এটা কালার থাকলো, আর মাঝে আমি আরেকটা অবজেক্ট, আরেকটা সার্কেল ড্র করলাম। এটার ফিল কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি যদি বলি যে আমার এই অবজেক্টটাকে আর সেন্টারে আসতে হবে, দুইটা সিস্টেম আছে। আমরা রুলার অ্যাক্টিভ করে, কন্ট্রোল আর দিয়ে রুলার অ্যাক্টিভ করে এই গ্রিড লাইন আমি সোজা বরাবর নিয়ে এটার গ্রিড লাইন, এটাকে সিলেক্ট করে নিই, এটার গ্রিড লাইনটাকে সোজা নিয়ে আসবো, ক্রস ইন্টারসেক্ট, আবার এটাকে আমরা এখানে নিয়ে এসে ইন্টারসেক্ট করে দেবো। এভাবে আমরা সেন্টার করলাম, তাই না? কিন্তু এই উপায় ছাড়া যদি আমরা করতে চাই তাহলে কি করে করতে পারি? খুব সহজেই। এটা একটা উপায় সেন্টার করার। আচ্ছা, আমি যদি এখন এটাকে সিলেক্ট করলাম, ডিলেট, সিলেক্ট করলাম, ডিলেট, এভাবেও আমরা এটা ডিলিট করতে পারি। আরেকভাবে ডিলিট করা যায়, কিভাবে? ভিউ থেকে কি করা যায়? আমরা যে এই মানে যে গাইডটাকে নিয়ে আসছি, এটাকে আমরা কি করতে পারি? কিভাবে? এখান থেকে কোন অপশান দিয়ে না কাজ করবো? কেউ বলতে পারবে? কোথায় আছে সেটা? এখান থেকে। আর শর্টকাট কমান্ড কি? সেমিকলন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার আগে এই শেপটাকে আমরা আগের অবস্থায় নিয়ে গেলাম। এখন যদি আমরা অ্যালাইন, যেটা আমরা আজকে ক্লাসের টপিক, সেটাকে নিয়ে যদি কাজ করি অ্যালাইন, তাহলে এটা কিভাবে সম্ভব? আমরা অ্যালাইনটাকে এখান থেকে আমরা যদি জানি আইকন যে কোথা থেকে অ্যালাইন আছে, অথবা অ্যালাইন টুলকে শো করার জন্য আমরা উইন্ডো থেকে এখানে অ্যালাইন শিফট F7 দিলে অ্যালাইন টুলটা অ্যাক্টিভ হবে, তাই না? এটা আমাদের অ্যালাইন টুল। আচ্ছা, তাহলে অ্যালাইনে গেলাম। এখন আমি অ্যালাইনটাকে আমি দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম। এখানে একটা অপশান আছে, দেখো, যে অ্যালাইন টু সিলেকশন। আমি যেটা সিলেকশন করছি সেটার অ্যালাইন করব, সেটার বিন্যাস করব, অথবা অ্যালাইন টু কি অবজেক্ট, কোনো কি অবজেক্টকে আমি একটা অবজেক্টকে সেন্টার করে সেটা, অথবা অ্যালাইন টু আর্টবোর্ড, অর্থাৎ এই আর্টবোর্ডের সেন্টার করব। তা আমি ডিফল্ট অবস্থায় আছে অ্যালাইন টু সিলেকশন, আমার যেটা সিলেকশন সেটাকে। তাহলে আমি যদি এখানে অ্যালাইন অবজেক্ট, তাহলে কি হলো? একটা অ্যালাইন হলো, সেটা কি হরিজেন্টালি, আড়াআড়িভাবে, এটা একটা হলো। আর একটা আছে ভার্টিক্যালি, এটা হলো ভার্টিক্যালি। তাহলে একটা হচ্ছে পরে হরিজেন্টালি, একটা হলো ভার্টিক্যালি। এখন কিন্তু সেন্টার হয়ে গেছে।
তাহলে এখন এই দুটার আর কোনো প্রয়োজন নেই। তাহলে এভাবে খুব সহজে আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে অবজেক্টগুলোকে আমরা সেন্টার করতে পারছি। এখানে যদি আমার আরেকটা অবজেক্ট থাকতো, এখানে, তাহলে এটার কালার আমি দিয়ে দিলাম রেড। এখন কয়টা অবজেক্ট হলো? 3টা। এখন এই 3টাকে একবারে ড্র্যাগ করে সিলেকশন করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বলি যে এটাকে আমরা, এই যে আমাদের যে ড্রয়িং আর্টবোর্ড, এটা একটা আর্টবোর্ড, অর্থাৎ যে পেজ, এই আর্টবোর্ডের সেন্টারে কি এটা আছে? আমি যদি আর্টবোর্ডের সেন্টারে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এটা সিলেকশন করতে হবে, অথবা আমাকে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, তাহলে সিলেকশন করতে হবে। এখন কি হলো? এই আর্টবোর্ড সিলেক্ট করার কারণে আমার এই ড্রয়িংটা এখন এই আর্টবোর্ডের মাঝখানে। তাহলে আমরা অ্যালাইনডের বিষয়টা আর্টবোর্ড এবং সিলেকশন অবজেক্টের মাঝে হয়ে থাকে, তাই না? ক্লিয়ার তো বিষয়গুলো? তাহলে আমরা অ্যালাইন হয়ে গেল। তাহলে এই টুলটাকে আমরা এখান থেকে কি করতে পারছি? হাইড, ক্লোজ, কোনো টুলই নাই। আবার শো করতে চাইলে উইন্ডো থেকে অ্যালাইন অথবা শিফট ধরে F7। ক্লিয়ার? এবার আমরা চলে যাব পাথফাইন্ডার নিয়ে কাজ করব। আমি এখানে একটা ইলিপস ড্র করলাম, সার্কেল। তারপরে আমি এটাকে একটু অন্যভাবে কাজ করি, আর ড্রয়িং করলাম না। আমি কন্ট্রোল সিতে কপি হয়, আবার কন্ট্রোল এফতে পেস্ট হয়। কালার চেঞ্জ করে দিলাম, ইয়েলো কালার বা গ্রিন কালার। এটাকে আমি মুভ করে দিলাম। এটাকে আবার কন্ট্রোল এফ করলাম, আবার এদিকে মুভ করে দিলাম। এটার কালার চেঞ্জ করে ব্লু করে দিলাম। কয়টা সার্কেল হইলো আমার? 3টা। আমি যদি এটা এখানেই দিলাম বা এটা এখানে দিলাম, ঠিক আছে? এই 3টা সার্কেল একসাথে করে নিয়ে আমি এটাকে এখন পাথফাইন্ডার নিয়ে কাজ করব। তাহলে আমরা পাথফাইন্ডার এখানে যদি আমরা খুঁজতে যাই, তাহলে এই যে কন্ট্রোল শিফট F9, পাথফাইন্ডার, এখানে আছে শেপ মোড অ্যান্ড পাথফাইন্ডার মোড। তো আমি যদি এটাকে অল ধরে ইউনিট, অল ধরে যদি ক্লিক করি, কম্পাউন্ড একটা শেপ হয়ে যাবে। অল ধরে ক্লিক করলে দেখো সবগুলো মিলে একটা শেপ হয়ে গেছে, তাই না? কম্পাউন্ড শেপ হয়ে গেছে। কন্ট্রোল জেড। শুধু যদি করতাম একটা ইউনিট শেপ হয়ে যেত, একটা শেপ। এখন আর আগে অল ধরে করেছিলাম তখন কম্পাউন্ড শেপ হয়েছে, তাই না? অল শেপগুলো মার্জ হয়ে গেছে, কিন্তু আলাদা আলাদা আছে পার্ট। হ্যাঁ, এটাকে ডাবল ক্লিক করলে আমরা কিন্তু এই শেপগুলোকে আবার মুভ করতে পারি। যেমন আমি এটাকে একটু সরাতে পারি, এটাকে আরেকটু সরাতে পারি। এটা কম্পাউন্ড শেপ বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার? আবার স্কেপ করলে এখান থেকে চলে যাব, আবার আমি এখান থেকে এটাকে আমি আবার কাজ করতে পারছি। এটাকে আমি এই এই অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করে এটা জাস্ট আমি একটু নিচে ডিমের মতো করে দিতে চাচ্ছি, দিয়ে এটাকে আমি স্কেপ করে দিলাম। তাহলে এখন এটা আমার একটা শেপ হয়ে আছে, বাট কম্পাউন্ড শেপ হয়ে গেছে। আর শুধু যদি আমি কন্ট্রোল অল্টার ধরে ছাড়া ক্লিক দিতাম তাহলে একটা শেপ। আমি এটা কম্পাউন্ড শেপ করলাম, আমি আরেকটা শেপ করি। আমি বলেছিলাম যে যে মেঘ দাগানোর জন্য আমরা একটা ব্যবহার করতাম না, কালার, ওটা যেই কালারে আমাদের থাকবে সেই কালারে একটা কালার হবে, একটা শেপ তো হয়ে গেল এই জন্য। তাহলে আমরা এখানে আরেকটা ড্রয়িং করলাম, এরকম অল ধরে এরকম এরকম এরকম। এটা একটা মেঘের পুঞ্জ। আমরা সবগুলো সিলেক্ট করে যদি আমরা এখানে একটা ক্লিক দিই তাহলে এটা মেঘ হয়ে গেল। এখন আমরা এখানে মেঘের কালার দিতে পারি, মানে ইউনিট হয়ে গেল, একটা শেপ হয়ে গেল, তাই না? এটা হচ্ছে পরে পাথফাইন্ডারের কাজ। শিপ বিল্ডার দিয়ে আমরা এটা করছিলাম কিভাবে?
এটাকে শিপ বিল্ডার দ্বারা করেছিলাম। এখানে ক্লিক দিয়ে জাস্ট একটা করে দিলাম। এই কাজটা আমরা পাথফাইন্ডার দিয়ে করলাম। ওকে, এখন এটাকে যদি আমরা এখন এটা দিয়ে করি মাইনাস, এটা দিয়ে করলে এটা কি কাজ করছে? ইন্টারসেক্ট করছে। ইন্টারসেক্ট কখন হয়? যখন আমরা ধরে নাও এই দুইটা অবজেক্ট, এটা আর এটা, এটার কালার আমরা গ্রিন করে দিলাম, তাহলে এই দুইটার একটা ভাগ হচ্ছে না মাঝখানে? দেখো তো, এই যে এইটুক। এখন এটা সিলেকশন করে যদি আমি এখানে ক্লিক দিই, আমরা চিত্র দেখে বুঝতে পারছি যে আসলে কি হচ্ছে। আমরা আগে একটা পাতা তৈরি করছিলাম অনেক কষ্ট করে, তাই না? কিন্তু পাথফাইন্ডারের মাধ্যমে সহজেই পাতা তৈরি করে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাতা তৈরি করে নিলাম একটা, এটা ইন্টারসেক্ট। তারপরে আরেকটা ড্রয়িং করে নিলাম। এরপরে আমরা এটাকে যদি আমরা কোনো কালার দিতে চাই দিতে পারি, দিলাম, দুটো সিলেকশন করলাম। এখানে একটা অপশান আছে এক্সক্লুড। এক্সক্লুড অর্থাৎ দুইটা শেপের মাঝে যে অংশটা থাকবে সেই অংশটাকে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে পারে এক্সক্লুড। এখানে দেখে বোঝা যাচ্ছে, তাই না, যে মাঝখান থেকে আউট হয়ে গেছে, এক্সক্লুড। আর এটা হচ্ছে পারে মাঝের অংশটা থাকবে, ইন্টারসেক্ট করবে। আর এটা হচ্ছে পারে মাইনাস করবে, যে কোনো এক সাইড আউট হয়ে যাবে। যেমন আমি এটা করি, মাইনাসটা করি। এখন আমি এটা নিলাম, এর উপরে আমি এইটুক নিলাম। তাহলে আমার এখন যদি এটাকে আমি মাইনাস কোথায় হবে? এটা মাইনাস হবে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচের পাথফাইন্ডারের আরও যে কাজ আছে সেগুলো। যেমন আমি এটা এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট। কয়টা অবজেক্ট হলো? তিনটা। আমরা যদি এই তিনটা অবজেক্টকে সিলেকশন করে এখানে ডিভাইডেড একটা অপশন আছে, ডিভাইড, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমরা মাস্টার টুল ইউজ করে দেখি যে আলাদা আসলে হয়েছে কিনা। এখন এখানে দেখো আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পরে দেখো এটা একটা পার্ট, 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 ডিভাইড হয়ে গেল। এটা যদি আমরা কালার নিতাম, অবজেক্টগুলোকে যদি আমরা কালার নিতাম, এটা একটা কালার, তারপরে অল দিয়ে এখানে আর একটা কালার। এখন এটাকে আমরা তাও আলাদা আলাদা পার্ট আনগ্রুপ করে নিব। ক্লিয়ার? এটা ট্রিম করা, এটার কাজ হচ্ছে পরে ট্রিম। তাহলে আমরা এখন একটা রেক্ট্যাঙ্গল নিলাম, আর এখানে আর একটা ইলিপস টুল নিলাম। এখন এই দুটাকে আমরা সিলেকশন করে দিয়ে এখানে আমরা ট্রিম কমান্ড দিলাম। ট্রিম কমান্ড দেওয়ার পরে কি হলো, এটাকে আমরা এখন আনগ্রুপ করে দেখি যে দেখো, মানে আমি যে একটা অবজেক্টের মধ্যে যেটা নিয়ে আসবো, মানে সেই অংশ থেকে এটা এই অবজেক্টটাকে বাদ করে দিবে, ট্রিম করে দিবে, কেটে দিবে। এটা যত দূর আসবে তত দূর কাটতো, হচ্ছে ট্রিম যেটা। তারপর আছে মার্জ করা। মার্জ করা মানে ওই যে উপরে আমরা যে অ্যাড শেপ করলাম ওটার মতোই। আমরা যদি এখানে একটা শেপ তৈরি করলাম, একটু বড় করি, তারপরে আমরা এখানে আরেকটা তৈরি করলাম, এখানে একটু কালার দিয়ে দিলাম, কারণ আমাদের যখন ডিজাইন করতে হবে তখন কিন্তু এই সবগুলো অভিজ্ঞতা কাজে লাগবে। তাহলে এটা মার্জ, তার মানে কি এটা মার্জ হয়ে গেল। এটাকে আমরা আনগ্রুপ করেই মার্জ হয়ে ভিতরে চলে গেছে। তাহলে মার্জ আর এটা প্রায় একই, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আছে কি ক্রপ। আমরা ক্রপ নিয়ে কাজ করি।
বোঝার জন্য আমরা আলাদা কালার ব্যবহার করছি। এখন এই দুটো অবজেক্টকে আমরা সিলেকশন করব। এবার আমরা কি করছি, ক্রপ হয়ে গেল। অর্থাৎ সেন্টারে দুইটা ইমেজ, দুইটা অবজেক্ট যখন আমরা এক করে দিব, এইখানে মানে সেন্টার অংশটুকু যতটুকু থাকবে ততটুকুকে তারা কি করছে, ক্রপ করে দিচ্ছে। তাহলে এখানে এইটুক অংশকে ক্রপ করছে। আচ্ছা, তারপর আরেকটা আছে আউটলাইন, শুধু আউটলাইন থাকবে। এখন এটাকে আমরা যদি আউটলাইন বলতে যে স্ট্রোক লাইনগুলো, তাহলে এটাকে আমরা আনগ্রুপ করি। আনগ্রুপ করার আগে আমরা এগুলোকে একটা কালার দিয়ে দিই, স্ট্রোকের কালার সব ব্ল্যাক করে দিই দেখার সুবিধার জন্য। এখন আমরা এটাকে আনগ্রুপ করে দিই। এখন দেখো এগুলা প্রত্যেকটা একটা করে পার্ট, মানে সেই সাথে একটা ডিজাইন, তাই না? প্রত্যেকটা একটা পার্ট। এগুলা স্ট্রোক আমরা যদি একটু বাড়ায় দিই, কারণ আমাদের ডিজাইনের সময় এভাবেও প্রয়োজন হতে পারে। কারণ আমি তো জাস্ট সিম্পলি দেখাচ্ছি যে একটা ডিজাইন করতে গেলে কিন্তু আমরা কোনো লগো তৈরি করতে গেলে অনেক সময় অনেক রকমের জিনিস, সাপোজ আমরা এগুলোতে টেক্সটও বানাইতে পারি। এটাকে আমি সি বানাইলাম, সি বানানো যায় না, এটা সি হলো না। এটাকে আমরা কি বানাইতে পারি, ই বানাইতে পারি, মানে বা কোনো এগুলোতে ডিজাইন করা যায়। তাহলে এটা গেল। তারপরে আর একটা আছে মাইনাস ব্যাক। তাহলে আমরা এটাকে ডিলিট করে উপরে যাই, মাইনাস ব্যাক করি। দেখি আমাদের কি মাইনাস ব্যাক হয়। আমরা দুটো অবজেক্ট ড্রাগ করেও করতে পারি, আবার একটা করে সিলেক্ট করলাম, শিফট ধরলাম পরেরটাকে, তাহলে দুটোই সিলেক্ট হয়ে গেল। এখানে আমরা মাইনাস ব্যাক দেখেই বোঝা যাচ্ছে যে কোন অংশটুকু থাকবে। চিত্র দেখে আমরা বুঝতে পারছিলাম কোন অংশটুকু থাকবে, তাই না? মানে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে, এই যে যেটা হাইলাইটেড, আর যেটা হাইলাইট ছাড়া সেই অংশটুকু থাকবে। এখানে ক্লিক দিলে সেটাই হচ্ছে। তাহলে আমরা পাথফাইন্ডার গেল, অ্যালাইন গেল, তাহলে এগুলো নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে। এগুলো নিয়ে আমাদের কি কম, মানে আমরা কম্পাউন্ড শেপও শিখে নিলাম তার সাথে, তাই না? মানে 3-4টা অবজেক্ট মিলে একটা অবজেক্ট, সেটাও একটা কম্পাউন্ড শেপ, সেটা আমরা শিখলাম। তার সাথে আমরা পাথফাইন্ডার এবং শেপ মুড, ঠিক আছে? তাহলে এগুলো এখন প্র্যাকটিস করতে হবে। ওকে, সবাইকে ধন্যবাদ।